তার বাবা রঞ্জিত মল্লিক আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয়। তার জন্য হয়তো টলিউডে এন্ট্রি পেতে বা পরিচয় পেতে কোয়েল মল্লিকের সুবিধে হয়েছিল, কিন্তু এন্ট্রি পেলেই তো হয় না। মানুষের, সাধারণ মানুষেরই চাল ডাল চাকরি যারা চুরি করলেন, তিনি তাদের দলে কেন জয়েন করলেন বা তাদের কেন প্রতিনিধি হলেন? যে কোয়েলকে তারা অত্যন্ত ভালোবাসতেন, শুধু নয় সম্মানও কোথাও একটা করতেন, সেটাতে কালি লেগে গেল তৃণমূলের। নেগেটিভ কমেন্ট কোয়েল মল্লিকের বিষয়ে আমারও পড়তে বা দেখতে বা শুনতে ভালো লাগছে না। ঈশ্বর তাকে সবটা দিয়েছেন, তার নতুন করে জীবনের থেকে পাওয়ার কিছুই নেই। পশ্চিমবঙ্গের এত বড় ক্ষতি করছে, রোজ করে যাচ্ছে, মানুষকে মারছে, খুন করছে, লুট করছে। তাদের পক্ষে যদি কোয়েল মল্লিক না যেতেন বা কোথাও তিনি যদি না যেতেন, এটা একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা সমাজ মাধ্যমের যে কোনো জায়গায় বা যে কোনো মানুষের কথা থেকে একটা জিনিস বেরিয়ে আসছে, যে যে কোয়েলকে তারা অত্যন্ত ভালোবাসতেন, শুধু নয় সম্মানও কোথাও একটা করতেন, সেটাতে কালি লেগে গেল তৃণমূলের। দেখুন, কোয়েল মল্লিককে বেঁচে থাকবার জন্য, বড় হবার জন্য কোনোদিন কোনো জায়গায় বাংলায় বলে না যে একটু সাহায্য প্রার্থনা করা, কোনোদিন তাকে করতে হয়নি। তিনি ভিড় থেকে নিজেকে সরিয়েই রেখে দিতেন এবং সেই কারণেই বোধহয় তিনি আরেকটু বেশি সম্মানিত হতেন। তার বাবা রঞ্জিত মল্লিক আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয়। তার জন্য হয়তো টলিউডে এন্ট্রি পেতে বা পরিচয় পেতে কোয়েল মল্লিকের সুবিধে হয়েছিল, কিন্তু এন্ট্রি পেলেই তো হয় না। মানুষের ভালোবাসা, তার নিজের যোগ্যতা প্রমাণ করা দিয়ে তার থেকে যাওয়ার, আর সেই কারণেই কোয়েল মল্লিকের ব্যবহার এবং তার সেই সময় যারা অন্যান্য বড় নাম মহিলাদের ছিল, তাদের সঙ্গে সমান সারিতে চলে যাওয়া তাকে সম্মানিত করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই পশ্চিমবঙ্গের নানান মানুষের তার প্রতি যে মন্তব্য সবাই সব জায়গায় দেখতে পাচ্ছেন, তা আমারও চোখে পড়েছে, তা আমায় ব্যথা দিয়েছে। এত নেগেটিভ কমেন্ট কোয়েল মল্লিকের বিষয়ে আমারও পড়তে বা দেখতে বা শুনতে ভালো লাগছে না। আমি জানি না তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন। ঈশ্বর তাকে সবটা দিয়েছেন, তার নতুন করে জীবনের থেকে পাওয়ার কিছুই নেই। বরং এটা বলতে পারি, যে পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাসে ভরিয়ে দিয়েছেন, সেই সাধারণ মানুষেরই চাল ডাল চাকরি যারা চুরি করলেন, তিনি তাদের দলে কেন জয়েন করলেন বা তাদের কেন প্রতিনিধি হলেন? কি এমন দায়ে পড়ল যে কারণে তার এত কষ্ট করে তৈরি করা যে সুনাম, সেটাতে নিজেই সেটাকে ঝাপসা করার চেষ্টায় গেলেন? এটা আমায় ব্যথা দিয়েছে। আমি তার সম্বন্ধে কোনো নেগেটিভ কথা বলতে চাই না, কিন্তু এটাই বলবো যে যারা পশ্চিমবঙ্গের এত বড় ক্ষতি করছে, রোজ করে যাচ্ছে, মানুষকে মারছে, খুন করছে, লুট করছে, তাদের পক্ষে যদি কোয়েল মল্লিক না যেতেন বা কোথাও তিনি যদি না যেতেন, নিজের যে আভিজাত্য, যে সৌন্দর্য, নিজের যে ব্যবহার, সেটাকে নিয়েই থাকতেন, তাহলে কোনো মানুষ, সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, তারা এইভাবে দুঃখ প্রকাশ করতেন না। কোয়েল মল্লিককে এই যে চটি চাটা শব্দটা বলা হচ্ছে, এটাতে আমি কোয়েলকে সম্মান করি, ভালোবাসি, একসঙ্গে আমরা এক ইন্ডাস্ট্রির মানুষ। আমার এটা দেখতে খারাপ লাগছে। আমি জানি না কোয়েল আলটিমেটলি কি সিদ্ধান্ত নেবেন। এই কালিটা কি গায়ে মাখায়, তৃণমূলের পাঁক বা কালি গায়ে মাখাটা কি তার যোগ্যতা? মনে হয় না। কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আলোয় থাকবেন না আলো ছায়ায় থাকবেন না অন্ধকারে থাকবেন, তার ব্যক্তিগত ইচ্ছা। এমনটা না হলে বোধহয় ভালো হতো, এটা সব মানুষ বলছেন, বাকিটা তাঁর ব্যাপার।